সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় এআই আর আমাদের কেরিয়ার। এআই এর এই যে নতুন যুগটা আসছে, এখানে ভয় না পেয়ে কিভাবে নিজের ভবিষ্যৎকে আরও মজবুত করা যায়, চলুন এই ব্যাপারটাই আজ একটু সহজ করে বুঝি। এই ভয়টা হওয়া কিন্তু খুব স্বাভাবিক, তাই না? খবরের কাগজ খুললেই বা টিভিতে দেখলেই মনে হয় সর্বনাশ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এসে কি আমাদের চাকরি নিয়ে নেবে? এই চিন্তাটা এখন অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, চলুন তো ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখা যাক। এআইকে নিয়ে যে এত ভয়, এর আসল কারণটা ঠিক কি সেটা আগে বোঝা দরকার। দেখুন, সাধারণ ধারণাটা হলো এআই আমাদের চাকরি খেয়ে ফেলবে। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা হলো এআই একা কিছুই করবে না। আসল ভয়টা এআইকে নিয়ে নয়, ভয়টা হলো সেই মানুষটাকে নিয়ে যে এআই ব্যবহার করতে শিখে গেছে। সেই ব্যক্তি হয়তো তার জায়গাটা নিয়ে নেবে, যে এখনও পুরনো পদ্ধতিতে আটকে আছে। মানে লড়াইটা এখনও মানুষেই, শুধু হাতিয়ারটা বদলে গেছে। আগে যেমন ঘন্টার পর ঘন্টা ধরে রিসার্চ করতে হতো বা ডেটা ঘাঁটতে হতো, সেই দিন কিন্তু এখন আর নেই। এআই দিয়ে এই একই কাজ এখন কয়েক মিনিটেই হয়ে যায়। তার মানে আমাদের কাজের ধরনটাই একদম বদলে যাচ্ছে। তাই নিজেদের আপগ্রেড করার এটাই কিন্তু সেরা সুযোগ। তাহলে এখন উপায়টা কি? কিভাবে এই নতুন ঢেউয়ের সঙ্গে তাল মেলানো যাবে? এখানেই আসছে প্রম্পটের জাদু। চলুন দেখে নিই ভবিষ্যতের এই নতুন আর জরুরি টুল কিটটা আসলে কি। এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শব্দটা শুনছেন, এটা আসলে একটা শিল্প। মানে চ্যাট জিপিটির মতো এআই টুলকে ঠিকঠাক নির্দেশ দিয়ে একেবারে যেমনটা দরকার তেমন নিখুঁত আউটপুট বের করে আনার কৌশল। আরও সহজ ভাষায় বললে, এআইয়ের সঙ্গে কথা বলার ভাষাটা শিখে নেওয়া, যাতে ও আমাদের মনের মতো কাজটা করে দেয়। ভাবুন তো একবার, একটা জরুরি প্রফেশনাল ইমেল লিখতে হবে, বা ধরুন একটা জটিল কোডিংয়ের সমস্যা মেটাতে হবে, কিংবা একটা পুরো বিজনেস স্ট্র্যাটেজি বানিয়ে ফেলতে হবে। এই সব কিছুই এখন চ্যাট জিপিটি দিয়ে করা সম্ভব। এর ক্ষমতা যে ঠিক কতটা, তা হয়তো আমরা এখনও কল্পনাও করতে পারছি না। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, আচ্ছা, যার ডিজাইন বা আঁকাআঁকির হাত ভালো না, তার কি হবে? সবাই তো আর শিল্পী নয়, তাই না? আর তার জন্যই রয়েছে মিডজার্নি। এটা এমন একটা টুল যেটা দিয়ে যে কেউই হয়ে উঠতে পারে বিশ্বমানের শিল্পী। যা কিছু কল্পনা করা হবে সেটাই ছবি হয়ে স্ক্রিনে ফুটে উঠবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এর জন্য আগে থেকে কোনো অভিজ্ঞতারই দরকার নেই। আচ্ছা, এই সব দক্ষতা তো না হয় শেখা গেল, কিন্তু এতে ক্যারিয়ারে ঠিক কী লাভ হবে? চলুন সেই বদলের গল্পটাই এবার দেখি। দেখুন, এই স্কিলগুলো শেখা মানে কিন্তু শুধু একটা নতুন সফটওয়্যার চালানো শেখা নয়। এটা তার থেকেও অনেক বেশি কিছু। এটা একটা কমপ্লিট ক্যারিয়ার আপগ্রেড, নিজের প্রফেশনাল ভ্যালু বাড়ানোর একটা দারুণ সুযোগ। ভাবুন তো, এআইকে যদি নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলা যায়, তাহলে কাজের গতি 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। জাস্ট ভাবুন, এটা ক্যারিয়ারে কী অংশ পরিবর্তন আনতে পারে। আর সবথেকে বড় স্বস্তির খবরটা কি জানেন? এর জন্য কোনো কোডিং জানার দরকারই নেই। যে কেউ তার ব্যাকগ্রাউন্ড বা পেশা যাই হোক না কেন, এই দক্ষতাগুলো শিখতে পারে। দরজাটা কিন্তু সবার জন্য খোলা। তো ভবিষ্যতের জন্য কিভাবে প্রস্তুত হতে হবে? আসলে এই স্কিলগুলো শিখে নেওয়া মানেই হলো আজকের জব মার্কেটের সেরা সুযোগগুলো লুফে নেওয়ার জন্য তৈরি হয়ে যাওয়া। এখনকার বড় বড় কোম্পানিগুলো কিন্তু মরিয়া হয়ে এমন লোক খুঁজছে যারা এআই সামলাতে পারবে। এই স্কিলের চাহিদা এখন আকাশ ছোঁয়া। আর এটা শুধু মুখের কথা নয়। যারা এই স্কিলগুলো শিখেছে তারা কিন্তু ইতিমধ্যেই দেশের সেরা সেরা স্টার্টআপ আর বড় বড় এমএনসিগুলোতে দারুণ সব পজিশনে কাজ করছে। মানে সফল হওয়ার রাস্তাটা কিন্তু তৈরি। শেষ করার আগে একটা খুব জরুরি কথা। ভবিষ্যৎ কিন্তু তাদেরই হাতে, যারা আজকের দিনে দাঁড়িয়ে শিখতে ভয় পায় না। আজকের দিনের শেখাই তো আগামী দিনের শক্তি। তাহলে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আমরা কি ভবিষ্যতের নির্মাতা হব, নাকি সময়ের স্রোতে পিছিয়ে পড়ব? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।